হ্যালো ভাইয়ার, আশা করি আপনি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে যে ভিডিও দেখাবো সে ভিডিওটা হচ্ছে আমাদের মাটি একবারে অতিরিক্ত জমিতে চাষ করার ফলে মাটি আমাদের দুর্বল হয়ে গেছে। সেই মাটি আমাদের দুর্বলতা কিভাবে সারাবেন বা সেই মাটির কিভাবে শক্তিশালী করবেন, বলহার করবেন, এটাই বলবো আপনাদেরকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনার সর্বপ্রথম আমি ট্রিক বলবো, সেটা হচ্ছে আপনার জমিতে চাষ করার পরে দেখবেন, দেখেন তিল চাষ করেছিল, এই দেখেন তিল চাষেরই এটা তিল চাষ হয়ে যাওয়ার পর আপনার জমিটা পড়ে আছে। আপনার সর্বপ্রথম জমিতে বৃদ্ধি পায় বা সার পায়, ভালো শক্তিশালী হয়, সেটা কি কারণে? আপনি জমিটা চাষ করার পর আপনি ফেলে রাখবেন। দেখুন এগুলা আছে তিলের জমি। আপনার এগুলা কিছু না হলে 2 মাস আপনার বা বিনা চাষে এখানে পড়ে থাকবে বা টাইম পাবে। এই চাষে আপনার প্রথম টিপ হলো 1 নম্বর টিপ। আপনার দ্বিতীয়ত হচ্ছে আপনি জমির আপনার যদি দুর্বলতা হয়ে যায় সেটা কিভাবে আপনি চাষের মাধ্যম দিয়ে আপনি কিছুটা সারাতে পারেন, সেটা আপনি কিভাবে করবেন। এই দেখুন পাটের জমি, এখন হয়তো একবারে কিছু জল নেই বা পানি নেই, একদম শুকনি। আল্লাহ যদি পানি দেয় আপনার পাট কাটার সময় আপনার কিছু না হলেও জমিতে আপনার পানি বাঁধাবেই। সেই পানি বাঁধানোর অনুযায়ী তো আপনি পাট কাটার পরে 2 মাস পর হলেও তো এই জমিতে, এই পাটের জমিতে আপনি তো চাষ দিবেন। সেই চাষ দেওয়ার জন্য সেই চাষটা কিন্তু আপনি অন্য একটা টিকে দিবেন, তাহলে আপনার একই খরচে আপনার হয়তো হয়ে যাবে। টিকে দিবেন, আপনার জমিতে যখন পানি বাঁধাবে সেই সময় আপনি জমিতে চাষ দিবেন। হয়তো ট্রাক্টর চাষ করার জন্য আপনার আসতে চাহাবে না, সেটা আপনি ওই বিঘিতে যদি 500 টাকা যদি বিঘি হয় চাষ করার খরচ, আপনি সেখানে আর 200 টাকা বেশি দিবেন। দিয়ে জমিতে যখন পানি বাঁধাবে ওই সময় আপনি চাষ দিয়ে নেবেন, চাষ দিয়ে থুই দিবেন। সেটা চাষ দিয়ে থোয়ার পরে আপনার কী উপকার হবে? 1 নম্বর হচ্ছে আপনি জমিতে চাষ দেওয়ার পরে আপনি ফেলে থুবেন, সেটা হচ্ছে আপনার জমির দুর্বলতা থেকে শক্তি বৃদ্ধি পাবে। আর দ্বিতীয়ত আপনার জমিতে একবারে খুবই ঘাস যদি আপনার বেঁধে থাকে, সেই ঘাসটা আপনার কমে যাবে চাষ দেওয়ার ফলে, সেটা একবারে ঘাসটা মরে যাবে। এটাই ছিল আপনাদেরকে যে ট্রিকটা বললাম, যে চাষ করবেন অথচ ওই চাষেই আপনি জমিতে আপনার জল দেওয়া লাগবে না বা পানি দেওয়া লাগবে না। সেই চাষই হয়তো আপনি যদি ধান না লাগান, তো ধান তো আল্লাহ যদি পানি না দেয় তো লাগাতে পারবেন না ধান। সেই ধানের জমিতে আপনার এইসব জমিতে পানি হলে পানি বাতি থাকবে, ওই সময়ে আপনি ট্রাক্টর নিয়ে এসে আপনি একটা চাষ দিয়ে দেবেন। অবশ্যই আপনার 500 টাকা যদি বিঘি হয় সেখানে আপনি 300 টাকা বিঘি দিবেন। আর আশেপাশে আপনার দেখুন এটা আপনার জমি ভাবুন, ওটা অন্য জনা আপনি 3-4 জনাকে আপনি জোগাড় করবেন। জোগাড় করার পরে আপনার মেলা জমি হয়ে যাবে, 2 বিঘি 3 বিঘি। তারপরে আপনার ট্রাক্টরওয়ালা আসবে, এসে আপনার ওই ঘুটার দিয়ে আপনার ধান লাগানোর জন্য যে চাষ দেন সেইভাবে জমিতে অল্প অল্প জল থাকবে, পানি থাকবে, সেই জমিতে আপনি চাষ দিয়ে দিবেন। চাষ দেওয়ার পরে পড়ে থাকবে, তো সেই জমিটা আপনার একবারে দুর্বলতা থেকে বৃদ্ধি পাবে বা শক্তি হবে। তো আমার ভিডিওতে কেমন লাগলো কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।